আজকে আবার ভুড়িভোজ করতে চলে এলাম রিসেপশনে। আর এখানে দেখো চলছে যে বেবি নান, ছোটো ছোটো বেবি নান, এর উপর কিন্তু বাটার দেওয়া রয়েছে, এত সুন্দর সফট। আমার কিন্তু এটা লাইফে প্রথমেই খাওয়া বলতে পারো। আর তার সাথে দেওয়া হচ্ছে এখানে শাহি পনির। দেখো আমি একটু দূরে বসেছি সেই জন্য তাদের দিতে অসুবিধা হয়েছে, কিন্তু আদারওয়াইজ একদম সুন্দর, কিন্তু মানে দারুণভাবে রান্না হয়েছে এখানে। আর পনির দেখো এখন 4 পিস পনির দিচ্ছে, আর পনিরের সাইজও কিন্তু যথেষ্ট বড় বড়। এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, আর জাস্ট খুবই সফট। এই যে বেবি নানটা দেখছো খুবই সফট, আমার কিন্তু দারুণ লাগলো। আর অসাধারণ টেস্ট। আমি ট্রাই করব যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, এটা কিন্তু মাস্ট ট্রাই করব। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো এই ডিশটা। আর প্রথমে কিন্তু খাওয়া দাওয়ার শুরুতে কিন্তু এরকম একটা এত সুন্দর খাবার দিয়ে শুরু হবে আমি বুঝতে পারিনি। ফার্স্টে কিন্তু মেনু কার্ড দিয়ে দিয়েছিলো, মেনু কার্ডে আমি দেখা হয়নি যে কী কী আইটেম। এখন চলছে ফিশ বাটার ফ্রাই। দেখো এটা কিন্তু আমার জাস্ট শেষ হলো, আমার জাস্ট বেবি নানটা খাওয়া শেষ হলো, আর এখনই চলেছে ফিশ বাটার ফ্রাই। আর এত সুন্দর দেখো টেক্সচারটার ভেতরে কিন্তু গ্রিন রয়েছে, কারণ গ্রিন এখানে কিন্তু ধনেপাতা চাটনি ইউজ করা হয়েছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে ইউজ করা হয়েছে, সেই জন্য এরকম টেক্সচারটা কালার টেস্টে। তার সাথে রয়েছে চাটনি। এই চাটনি দিয়ে কিন্তু খাওয়ার কিন্তু দারুণ মজা, কিন্তু ভীষণ গরম এটা। আর ভেতরের জাস্ট ফিশের ফিলিংটা দেখো এত সুন্দরভাবে রয়েছে না, মানে আমি ওপরের অংশটা খাবো না, ওপরেরটা না খাই বলে আমি জাস্ট ফিশটাই খাবো, তাই জন্য ফিশটা বের করে নিয়েছি। আর তার সাথে চলেছে এখন সালাডে কিন্তু রয়েছে পেঁয়াজ আর শশা রয়েছে। আর দারুণ কিন্তু সবাই কিন্তু এনজয় করছে, খাওয়ার পরপর কিন্তু প্রচুর ব্যাচ বসে গেছে। এখন রাত্রি 11:30 বাজে, আর দেখো এত লোক এখন বসে পড়েছে একসাথে খাওয়ার জন্য, সেই জন্য টেবিল শর্টেজের জন্য আমি কিন্তু এই সাইডে বসেছি। আর যথেষ্ট ভালো একটা ভিউ পাওয়া আছে সেই জন্য বসা। আর তার সাথে চলে এসেছে এখন আমাদের প্রিয়, সেটা হচ্ছে সাদা ভাত। সবারই খেতে ভালো লাগে, পিস পোলাও ভালো লাগে, কিন্তু পিস পোলাওর সাথে ফ্রাইড রাইসও ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসের সাথে কিন্তু এগুলো খাওয়া একটু চাপ হয়ে যায়। সেই জন্য কিন্তু আমার সাদা ভাতের সাথে কিন্তু অলওয়েজ কিন্তু মাটন কষা বলো ইয়া ফিশ কারি বলো যাই বলো, সব কিন্তু দারুণ লাগে। এই যে এখন চলেছে কিন্তু ফিশের আইটেম, এটা ফিশ কিন্তু কাতলা মাছ ইউজ করা হয়েছে, কাতলা মাছ কিন্তু চলে এসেছে। দেখো কাতলা মাছের পিসটা দেখো গাদার পিসটা কী সুন্দর দিচ্ছে, আর ঝোলের টেস্টটা দেখো দারুণ জাস্ট ফ্লেভার আসছে, আর দারুণ সুন্দর মানে ঝরঝরে রাইস। একদম রাইসের সাথে কিন্তু এই বাঙালি মাছে ভাতে কি বাঙালি বলা যায়, সেই বাঙালি মাছে ভাতেই কিন্তু এখন মাছ দিয়ে খাচ্ছি। মাছটা দেখো যথেষ্ট হেভি সুন্দর হয়েছে, খুব দারুণ লাগছে, আর দারুণ টেস্ট হয়েছে। সবাই কিন্তু এনজয় করছে, অনেকে কিন্তু 1-2 পিস করে মাছ নিয়েছে, কিন্তু আমি 1 পিসই মাছ নিয়েছি। মাছ আমার অতটা খেতে ভালো লাগে না, কারণ কি আমার মাছটা অত একটা ভালো লাগে না। আমি জাস্ট মাটন চিকেন প্রেমী, সেই জন্য মাটন চিকেনই খাবো বেশি করে। দেখো মাছটা যা বড় পিস দিচ্ছে 1 পিস আমার জন্য না, আর এখানে রয়েছে মেনু কার্ড। সবাই কিন্তু খেতে ব্যস্ত, আমি কিন্তু মেনু কার্ড দেখছি এরপরের আইটেমটা কী আছে। এরপরের আইটেম কিন্তু আমাদের চলে আসবে এখন মাটন। আর আমার মাছটা শেষ হওয়ার আগে অনেকে কিন্তু এই যে মাছ নিয়ে নিয়েছে, দেখো 2 পিসও মাছ নিয়ে নিয়েছে। ওর মাছটা ভীষণ প্রিয়, সেই জন্য মাছও 2 পিস নিয়ে নিয়েছে। এখন দেখো মাছ শেষের সাথে সাথে কিন্তু এখন চলে আসছে মাটন, গরম মটন। বিয়েবাড়িতে আমি কেন 90% বাঙালি আসে কিন্তু এই মাটন খাওয়ার জন্য, কারণ মাটন কিন্তু সবাই অত একটা খায় না বাড়িতে, আর না খাওয়াই ভালো, রেড মিট একটু কম খাওয়াই ভালো, কিন্তু বিয়েবাড়িতে এসে একটু ট্রাই করা যায়, কিন্তু বেশি না খাওয়াই ভালো। দেখো আমার কাছে যে পিসগুলো এসেছে এখানে তো চর্বির এলা পিসও রয়েছে, আর কিন্তু সলিড পিসও রয়েছে, আর এখানে কিন্তু রিয়াজি রয়েছে। আর আমার রাইসটা শেষ, সেই জন্য আবার কিন্তু আমি রাইস নিয়েছি, সাদা ভাত চলে এসেছে। আমি 1 হাতা ভাত নিয়ে নিলাম, এবার এর সাথে কিন্তু এই মাটন দিয়ে ভরিয়ে খাওয়া হবে। আর আজকের রাতটা কিন্তু জমে মজা, একদম দারুণ খাবার খেলাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। দারুণ আইটেম হয়েছিল, এদের ক্যাটারিংয়ের সার্ভিসও খুব ভালো, আর দারুণ সুন্দর রান্না হয়েছে, গরম একদম। দেখো চর্বিওয়ালা পিসটা দেখো মাটনের, রিয়াজি মাটনের, দারুণ লাগলো খেয়ে। আমার কিন্তু বেসিক্যালি মাছের থেকে মাটনই ভালো লাগে, আবার সেই জন্য আমি আবার মাটন নিলাম। দেখো 4 পিস আবার মাটন নিয়ে নিচ্ছি। মাটনের পিসগুলো কিন্তু আমার সেরা হচ্ছে, করে কিছু বলতেই হচ্ছে না, দারুণ পিস দিচ্ছে, মানে না চর্বি না বেশি সলিড, একদম মিক্স, একদম দারুণ সিনার পিস দিচ্ছে, কখনো মানে দারুণ পিসগুলো কিন্তু আমি পাচ্ছি। তার সাথে দেখো একদম মাটনের সাথে গরম রসালো মাটনের সাথে কিন্তু রাইস খাওয়ার একটা আলাদাই মজা। আর শীতকালে যদি কোনো বিয়ে বাড়ি হয় বস, তাহলে তো আর কথাই নেই। আমার কিন্তু ভীষণ প্রিয় মাটন, আর বেশি খাই না, কিন্তু অল্পই খাই। কিন্তু দেখো এখানে সবাই কিন্তু খুব এনজয় করছে মাটন। আর এখানে কয়েকজন বসেছে যারা হচ্ছে ভেজ খাচ্ছে। আমি কিন্তু লাস্ট আরেকবার মাটন নিয়েছিলাম, দেখো টোটাল কিন্তু 10 থেকে 12 পিস মাটন খাওয়া গেলো, আর 3 পিস বাকি রয়েছে। আর ওগুলো কিন্তু মাটন রয়েছে, সবাই কিন্তু মাটনটা বেশি করে খাচ্ছে, কারণ মাটনটা কিন্তু দারুণ হয়েছে, দারুণভাবে গলেছে, আর জাস্ট দারুণ স্বাদ হয়েছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো মাটনে। এটা দেখো সিনার পিস একদম তুলে। আমার কিন্তু বিয়ে বাড়িতে এসে এইসব খাওয়া দাওয়া করতে দারুণ লাগে। আর তার সাথে সাথে এখন মাটন খাওয়া শেষ, তাই চলে এসেছে চাটনির সাথে চলে এসেছে পাঁপড়। চাটনিটা কিন্তু এখানে আমের চাটনি ইউজ করা হয়েছে, আর তার সাথে চলে এসেছে রসগোল্লা। আমি কিন্তু রসগোল্লা 2 পিস খাবো।
সেই জন্য আরেক পিস চেয়ে নিচ্ছি, এই 2 পিস রসগোল্লা। কারণ কি ঝালের পর একটু মিষ্টিমুখ করতে কার না ভালো লাগে। যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো আর ফলো করে নাও পেজটাকে। দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ফলো করতে বলো না কিন্তু, ফলো করে নাও বস।